বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম আমার আরেকটি ভিডিওতে। আজকে আমি যে নামটি নিয়ে আলোচনা করব সেই নামটি হলো ইয়াসিন চৌধুরীর দুহা তালহা। এই নামটি সম্পর্কে জানার জন্য একজন ভাই আমাকে কমেন্ট করে বলেছেন, সেই হিসেবেই আজকে এই নাম নিয়ে ভিডিও করা। তো চলুন ভিডিওটি শুরু করি। নামটিতে 4টি অংশ আছে: ইয়াসিন চৌধুরী, দুহা আর তালহা। প্রথম অংশ ইয়াসিন। ইয়াসিন হলো জনপ্রিয় একটি আরবি নাম, যা কুরআন শরীফের 36 নম্বর সূরা ইয়াসিনের প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। এই শব্দটি কুরআন শরীফের হরফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত একটি শব্দ। এর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। অধিকাংশ মুফাসসিরগণের মতে এই ইয়াসিন শব্দটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি উপাধি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে ইয়াসিন শব্দটির অর্থ হে মানুষ অথবা হে প্রিয়। নামের দ্বিতীয় অংশ চৌধুরী। চৌধুরী এটা আসলে একটা বংশের প্রতীক। আমাদের দেশে চৌধুরী নামে একটি বংশ রয়েছে যা সবার কাছেই পরিচিত। এটা একটি বংশীয় উপাধি। জুহাও একটি আরবি শব্দ, জুহাও একটি আরবি নাম। এই নামটির অর্থ হলো উজ্জ্বলতা, সততা, সকালের আলো, সকালের কিরণ, ভোরের সূর্য ইত্যাদি। কিছু ক্ষেত্রে সাফল্য এবং বিজয়ের প্রতীক হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে। জুহা নামটির মাধ্যমে উজ্জ্বলতা, সততা, প্রফুল্লতার মতো গুণাবলী প্রকাশ পেয়ে থাকে। নামটির চতুর্থ অংশ তালহা। তালহা নামের অর্থ হলো ফলদায়ক গাছ, ফলপ্রসূ গাছ বা বরকতপূর্ণ গাছ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।